কথায় আছে মাছে ভাতে বাঙালি, তাই আজ রুই মাছের ঝোল সজনে ডাঁটা আলু দিয়ে। ডাঁটা, টমেটো, পেঁয়াজ, আলু সমস্ত কেটে রেডি করে রাখা আছে। এর সাথে নিয়ে নেওয়া হচ্ছে মশলাগুলো। জিরে, ধনে, আদা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর তেজপাতা রাখা রয়েছে। কড়াইয়ের মধ্যে এবার সর্ষের তেল দিয়ে একটু গরম করে নেওয়া হবে। ততক্ষণে মাছটাকে ম্যারিনেট করে রাখা হচ্ছে হলুদ আর নুন দিয়ে। দীপার রান্নাঘর কিন্তু আমার মায়ের, তাই এই রান্নাগুলো কিন্তু সমস্তই আমার মায়ের করা। মাছ ভাজার জন্য তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে মশলাগুলো সমস্ত এক করে মা একটা স্লারি বানিয়ে নিয়েছিল। এরপর মাছটা লালচে করে ভাজা হয়ে আসলে সেটাকে তুলে রেখে কড়াইয়ের মধ্যে আরও একটু তেল নিয়ে মাছের ঝোলের প্রস্তুতি করা হবে। প্রথমেই তেজপাতা, কালো জিরে, লঙ্কা সমস্ত দিয়ে এরপর আলুগুলো সেখানে ছেড়ে দেওয়া হলো। কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ, সজনে ডাঁটা, টমেটো সব কিছু এক এক করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ চেপে রাখা হলো, যতক্ষণ না সবজির ভেতর থেকে জলটা বেরিয়ে আসে এবং সবজিগুলো একটু নরম হয়ে যায়। এবার ঢাকাটা তুলে নিলে দেখা যাবে সবজিগুলো একটু নরম হয়ে এসছে। পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে একটু নেড়ে এর মধ্যে আগে থেকে বানিয়ে গুঁড়ো মশলার ওই স্লারিটা এবার এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে নেওয়া হলে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখা হলো। ঢাকা দিয়ে রাখার সময়গুলো কিন্তু খুব অল্প। এরপরে যখন ঢাকাটা তোলা হবে বেশ অনেকক্ষণ খোলা অবস্থায় কষিয়ে নিলে দেখা যাবে তেল ছেড়ে দিয়েছে। সেই সময় জল অ্যাড করে আরেকটু নাড়িয়ে এবার আবার সবজিটা ভেতর থেকে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখা হলো। ঝোল কিন্তু রেডি। এবার একে একে ধীরে ধীরে মাছের পিসগুলো এর মধ্যে রেখে আরেকবার ঢেকে রাখলে মাছের এসেন্সটা সমস্ত ঝোলের মধ্যে ছড়িয়ে যাবে এবং মাছগুলো নরম হয়ে আসবে। স্বাদ মতো নুনটা এবার চেক করে নিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল রেডি সজনে ডাঁটা আলু দিয়ে রুই মাছের ঝোল। দীপার রান্নাঘরে আবার আসবেন কিন্তু।